তো ভাই এই বাংলার বক্স অফিসের হাল কেউ বা কারা যদি ধরতে পারে তাদের মধ্যে হলো দেবদা, জিদ্দা, বোমবাদা অ্যান্ড মিঠুনদা। কেন বলছি কথা, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2024-এর জানুয়ারি থেকে মে মাস অব্দি কিন্তু 33টা মতো কিন্তু ফিল্ম রিলিজ করেছে। তার মধ্যে মাত্র দুটো ফিল্ম 1 কোটি টাকার ওপর কালেকশন করেছে। যে দুটো ফিল্ম 1 কোটি টাকার ওপর কালেকশন করেছে সেগুলো হলো এটা আমাদের গল্প আর অতি উত্তম। বাদ বাকি সব ফিল্ম ভাই লাখের মধ্যে কালেকশন করেছে, যেটা কিন্তু সত্যি খুবই খারাপ দিকে একটা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ভাই এই লাখে কালেকশন করা ফিল্মগুলোর মধ্যে কিন্তু আবির দা, অঙ্কুশ দা অ্যান্ড ইয়াস দারও কিন্তু ফিল্ম আছে। যদিও অঙ্কুশ দা বলেছে যে মির্জা নাকি 1 কোটি 21 লাখ টাকার মতো কালেকশন করেছে, বাট ট্রেড ফিগার বলছে যে 60 থেকে 70 লাখ টাকা কিন্তু মির্জা কালেকশন করেছে। আমি যদি ভেবেও নিই যে অঙ্কুশ দা ঠিক বলছে, যে অঙ্কুশ দা যেটা ক্লেম করেছে যে তার ফিল্ম হিট, সেটা আমি মেনেও নিলাম। তাও কিন্তু 4 কোটি টাকা বাজেটের ফিল্মে 1.5 কোটি টাকাও কামাতে পারছে না, এটাকে হিট বলাটা আমার মতে কিন্তু এটা হাসিরই ব্যাপার। কারণ 4 কোটি টাকা বাজেটের ফিল্ম 1.5 কোটিও কামাতে পারছে না, মানে 1 কোটি 21 লাখও যদি আমি ধরে রাখি তাও এই ফিল্মটা একটা ফ্লপ ফিল্মই হবে। মানে বুঝতে পারছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ফিল্মের বাজার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি যদি মির্জার কথা ছেড়েও দিই, তাও যে বাদবাকি ফিল্মগুলো আছে তাদের মধ্যে ভূতপুরি আছে, পারিয়া আছে, আলাপ আছে, এই ফিল্মগুলো লাখে কালেকশন করেছে। এইগুলোকে কি হিট ফিল্ম তোমরা বলবে? অবশ্যই না ভাই। এইভাবে যদি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির যদি বক্স অফিস চলতে থাকে তাহলে আমরা কি করে বাদবাকি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কম্পিটিশনে যাবো ভাই? বাদবাকি যে আশেপাশের ইন্ডাস্ট্রি গুলো আছে তারা যেভাবে গ্রো করছে, যেমন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ভাই এখন 1 নম্বরে আছে। ওদের বাজেট যে এমন না যে 150-200 কোটি টাকার ফিল্ম হয়, একদম না। হ্যাঁ, ওদেরও কিন্তু ভালো বাজেটের ফিল্ম হয়, কিন্তু সেগুলো খুব রেয়ার। বাদবাকি কিন্তু তাদের ফিল্মের বাজেট 4 কোটি 5 কোটির মধ্যেই হয়। হ্যাঁ, বড় সুপারস্টার থাকলে একটু 20 কোটি 15 কোটি যায়, তার মাঝে কিন্তু 3-4 কোটি টাকারই ফিল্ম হয়। কিন্তু 3-4 কোটি টাকার ফিল্ম বানিয়েও কিন্তু ওখানে 150 কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দিতে পারছে, যেটা কিন্তু হিউজ। যেটা কিন্তু বাংলায় সেটা হচ্ছেই না। মির্জা করতে গেল 4 কোটি টাকা দিয়ে, অঙ্কুশ দা সেটা কিন্তু ফেল করলো। মানে বাংলা অডিয়েন্সরা এমন ভাবে মুখ ফিরিয়েছে বাংলা মুভি থেকে যে তারা আর ফিরতেই চাইছে না ভাই বাংলা মুভির দিকে। যতই ভালো ফিল্ম বানাও, মির্জা কিন্তু গুড ফিল্ম ভাই, গুড কমার্শিয়াল ফিল্ম, বাট তাও ফিল্মটা সেভাবে চললো না। ফিল্মটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, বক্স অফিস যাই হোক না কেন ফিল্মটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখনকার দিনে এটা একটা আন্ডাররেটেড ফিল্ম। এই ফিল্মটা অনায়াসে 5 থেকে 6 কোটি টাকা কালেকশন করতে পারতো ভাই। এই রকম ফিল্ম যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হতো না, তাহলে কিন্তু এই ফিল্মটা একটা ভালো একটা বক্স অফিস কালেকশন এনে দিত। বাট যেহেতু এই ফিল্মটা বেঙ্গল ইন্ডাস্ট্রিতে হয়েছে, তাই জন্য কিন্তু এই ফিল্মটা সেভাবে কালেকশন আনতেই পারেনি। কেন ভিডিওর প্রথমে দেবদা, জিদ্দা, বোমবাদা আর মিঠুনদার কথা বললাম যে এরাই সেভ করতে পারে বক্স অফিস, বেঙ্গল বক্স অফিসকে কিন্তু এরাই সেভ পজিশনে নিয়ে আসতে পারে। কেন বললাম? কারণ 2023-এ চেঙ্গিস কিন্তু হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল, যেটা কিন্তু ছিল জিদ্দার ফিল্ম। এছাড়া কিন্তু সেকেন্ড পজিশনে ছিল দশম অবতার, যেটা কিন্তু বোমবাদার ফিল্ম। বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। তারপরে কিন্তু দেবদারও ফিল্ম ছিল, প্রধান ছিল আমি মানুষের বিপদে প্রধান। ইভেন মিঠুনদার ফিল্ম ছিল কাবলিওয়ালা, যেটা কিন্তু 2 কোটি টাকার ওপরও কিন্তু কালেকশন করেছে। বাদবাকি আর যারা আছে তাদের ফিল্ম কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি 2023-এ। ইভেন এটা কিন্তু 2024-এও দেখা যাচ্ছে বাদবাকি যাদের ফিল্ম ছিল তাদের কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছে না। দেখো এই বছরে কিন্তু জিদ্দা, দেবদা, মিঠুনদা, ইভেন বোমবাদারও কিন্তু ভালো ফিল্ম কিন্তু আছে রিলিজ। দেখো জিদ্দার কিন্তু জুন মাসে বুমেরাং ফিল্মটা নিয়ে আসছে, যেটা নিয়ে কিন্তু সত্যি একটা আশাবাদী যে এই ফিল্মটা একটা বক্স অফিসে কিছু না কিছু করবে, অন্তত 2 থেকে 3 কোটি টাকা তো কালেকশন আনতে পারে। এছাড়া কিন্তু দেবদার টেক্কা আছে, তারপর দেবদা মিঠুনদা একসাথে আসছে ডিসেম্বরে। এছাড়া কিন্তু মিঠুনদার 3টে ফিল্ম আছে, একটা হলো শাস্ত্রী, আর একটা রাজ চক্রবর্তীর সাথে আছে, আর একটা হলো দেবদার সাথে আছে। আর বোমবাদার কিন্তু অযোগ্য ফিল্মটাও জুনে আসছে, যেটা কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করতে পারে। বোমবাদার এইরকম ফিল্ম কিন্তু একটা ডিসেন্ট নাম্বার কিন্তু জেনারেট করে নেয় বক্স অফিসে। এছাড়া কিন্তু নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়েরও কিন্তু একটা ফিল্ম আছে, যে ফিল্মটার নাম হলো আমার বস। এই ফিল্মটাও কিন্তু একটা ভালো কালেকশন এনে দিতে পারে, কারণ এইরকম ফিল্ম কিন্তু ভালো চলে, ফ্যামিলি অডিয়েন্সকে খুব ভালোভাবে কেটার করে। এছাড়া কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় যেহেতু আছে এই ফিল্মের মধ্যে, তাহলে কিন্তু বক্স অফিস পুল অবশ্যই একটা ভালো দিক থাকবে। এছাড়া কিন্তু সৃজিতদা টোটা রায় চৌধুরীকে নিয়ে একটা ফিল্ম বানাচ্ছে, যে ফিল্মটা কিন্তু ফেলুদার ওপর বেসড। এই ফিল্মটাও কিন্তু একটা ভালো কালেকশন আনতে পারে। এইসব ফিল্ম কিন্তু ভালোভাবে চলে যাবে, কারণ ফেলুদা, ব্যোমকেশের ফিল্ম কিন্তু বাঙালি অডিয়েন্স খুব ভালোভাবে দেখে। যেমন নয়ন রহস্য অত নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও কিন্তু একটা ডিসেন্ট কালেকশন এনে দিতে পারছে। তাই বলো বাংলার বক্স অফিস কিন্তু একটা শোচনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই রকম বক্স অফিস যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য
খুবই দুর্দিন আসতে চলেছে, কারণ এইখানে কিন্তু সেইভাবে স্টার তৈরি হয় না, আর যে স্টারগুলো আছে সেগুলো কিন্তু টিপ টিপ করে চলছে। কারণ এমন না যে সেই স্টারের বইগুলো রিলিজ করলে কিন্তু একটা বড় নাম্বার জেনারেট করে আনবে বক্স অফিসে, সেই রকম কিন্তু এখানে হয় না। তাই কিন্তু বক্স অফিস নিয়ে কিন্তু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই ভাবা উচিত যে কেন বাংলা দর্শক কেন মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলা ফিল্ম থেকে, সেটা কিন্তু সত্যি ভাবা উচিত তাদের। তো এটাই ছিল আমার বক্স অফিস নিয়ে কিছু কথা, বাংলার বক্স অফিস নিয়ে কিছু কথা। তোমরা যদি এই ভিডিওটা এত অবধি দেখে থাকো তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।